হাই এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর খুব দারুণ সুন্দর একটা ব্লগ, কারণ কামালপুরের ঠাকুর দেখার জন্য কিন্তু সবাই কিন্তু একদম রেডি। তো কামালপুরের ঠাকুর কত দূর এগিয়েছে সেটাই তোমাদেরকে আজকে জানাবো। তো সেই জন্য কিন্তু দেখো বিকাল বিকাল বেরিয়ে পড়েছি, একদম আলো থাকতে থাকতে আমি আর ছেলে তোমাদেরকে একদম রাস্তাটা ঠিকঠাক করে বলে দেবো কীভাবে যেতে হবে না হবে। কোনো অসুবিধা নেই, খুবই সহজ রাস্তা, একদম স্ট্রেটই যাওয়ার ব্যাপার আছে। কোনো ব্যাকা ট্যারা কোনো ব্যাপার নেই যে গুলিয়ে যাবে বা ভুলে যাবে। আর আমাদের সাথে গুগল তো রয়েছে, গুগলে ম্যাপটা অন করলে পরে কামালপুর লিখলে পরে একদম তোমরা পৌঁছেই যাবে, তাতে কোনো অসুবিধাই হবে না। তো যে যাওয়ার সময় কিন্তু ফার্স্টে একটা এরকম একটা বাজার পড়বে, এটা হচ্ছে তোমাদের মাঠকুমড়ো বাজার, এটা ফার্স্ট বাজার। এরপরে আর একটা আইশমালি বাজার পড়বে, ছোট ছোট দুটো বাজার পড়বে। তো এই বাজার দুটোকে ক্রস করে তারপরে কিন্তু তোমাদেরকে যেতে হবে অনেকটা পথ। একটু সকাল সকাল এসো, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে, এখন থেকেই ভিড় হচ্ছে। ঠাকুর কীরকম হয়েছে না হয়েছে সবটাই দেখাবো। আর যাওয়ার সময় কিন্তু এরকম ছোট ছোট কিন্তু প্রচুর প্যান্ডেল পড়বে ঠাকুরের, সেইগুলো তোমরা দেখো। সেখানকার ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমরা যখন গেছিলাম তখন পুরোপুরি রেডি হয়নি, কিন্তু মোটামুটি ঠাকুর চলে এসছে। এই দেখো বলতে বলতে কিন্তু আইশমালি বাজারটাও কিন্তু চলে আসলো। তো এইটা হচ্ছে ছোট একটা বাজার। এই বাজারটা ক্রস করলে পরেই দেখতে পাবে এরকম একটা বড় গেট হয়েছে। এই গেটটা দেখলেই বুঝতে পারবে যে মোটামুটি তোমরা কিন্তু প্রায় চলে এসছো কামালপুরের কাছাকাছি। তো এই রাস্তা ধরে একদম স্ট্রেট বরাবর রাস্তা ধরেই তোমরা যাবে। আর তোমাদের আগেও দেখবে অনেকে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না, কারণ এখন থেকেই প্রচণ্ড ভিড় হয়ে গেছে এবং সবাই কিন্তু কামালপুরের ঠাকুর দেখছে। কারণ সবারই গেল বছরেই ইচ্ছা ছিল যে ঠাকুরটাকে দেখতে যাবে, কিন্তু গেল বছর যেহেতু হয়নি, সেই জন্য এই বছর কিন্তু সবাই এই ঠাকুরটাকে দেখার জন্য কিন্তু আগে আগে ছুটছে, কারণ প্রচণ্ড ভিড় হবে। তো এখন থেকেই তোমরা যদি পারো, সময় হয়, তো ঠাকুরটাকে দেখতে চলে যেও। অন্তত পঞ্চমীর মধ্যে দেখতে চলে যেও। এখন মোটামুটি অর্ধেকটা রেডি হয়েছে। তো চলো দেখতে দেখতে তোমাদের দেখো প্রায় কাছাকাছি কিন্তু আমি চলে আসলাম। এরকম সুন্দর সুন্দর মাঠ পড়বে, দরকার পড়লে এরকম সুন্দর সুন্দর মাঠে দাঁড়িয়েও কিন্তু তোমরা কয়েকটা রিলস করে নিতে পারো। খুব ভালো লাগে এরকম পেছনে একটা সবুজ, একটা সুন্দর পরিবেশ। তো এই সবুজ পরিবেশ তো সবসময় দেখা যায় না। তো এই সবুজ পরিবেশে দাঁড়িয়ে যদি দু চারটে রিলস হয়ে যায় তাহলে কিন্তু মন্দ লাগে না। তো দেখো এই যেতে যেতে এই দেখো গেট শুরু হয়ে গেল। এইটা কিন্তু কামালপুরের গেট। তো কামালপুরের মেন গেট এখান থেকে শুরু হয়েছে। এইভাবে দেখো তোমরা গেট বরাবর ধরে কিন্তু যেতে 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 কিন্তু দেখতে পারবে অনেক দূর থেকে কিন্তু এই ভিড়টা শুরু হয়েছে। আর এখানে কিন্তু অলরেডি অনেক স্টল, ফুচকা স্টল, ঘুগনি স্টল, রোল, চাউমিন, কি না পাওয়া যাচ্ছে এখানে, এখন থেকেই শুরু হয়ে গেছে। এটা কিন্তু মহালয়ার আগে থেকেই শুরু হয়ে গেছে। আমরা গেছিলাম একাদশীর দিন, তো মঙ্গলবার, তো সেদিনকে আমি আর ছেলে চলে গেছিলাম। এই দেখো আমরা কিন্তু বলতে বলতে পৌঁছেও গেছি। তো সেখানে গিয়ে আমরা কি দেখলাম সেটাই কিন্তু তুলে ধরলাম তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, তোমরা আসলে পরে যাতে ঠাকুরটা দেখতে পারো, তার জন্যই কিন্তু আমি এই ব্লগটা তোমাদেরকে দিলাম। তো পৌঁছে কি দেখলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরছি। দেখো গিয়ে তো দেখলাম এইভাবে, মানে ঠাকুর পুরোপুরি কমপ্লিট হয়নি। তো মনটা একটু ভেঙে গেল, কারণ অনেক আশা নিয়ে গেছিলাম যে ঠাকুরটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, সেটা হয়তো দেখতে পারবো। কিন্তু দেখো এখনও কিন্তু দুর্গার ওপর পোর্শনটা কিন্তু এখনও পর্যন্ত লাগানো হয়নি। এ দেখো কার্তিকও ইনকমপ্লিট রয়েছে, মোটামুটি সব ঠাকুরই ইনকমপ্লিট রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট করে উঠতে ওরা পারেনি, এখনও পর্যন্ত কিন্তু কাজ হয়েই চলেছে। তো রং বাকি, এখনও সব কিছু সেটিং বাকি রয়েছে। তো গিয়ে একটু মনটা ভেঙেই গেল। এখন যারা যাচ্ছে তারা কিন্তু ঠাকুর দেখে কিন্তু সেভাবে উপভোগ করতে পারবে না, সেভাবে চোখ জোড়াতে পারবে না, যেটার জন্য সবাই যাবে, যে ঠাকুরটাকে দেখবে প্রাণ ভরে মন ভরে। তো সেটাকে কিন্তু এখন দেখতে পারবে না, কারণ এখনও ইনকমপ্লিট পড়ে রয়েছে। এটা কিন্তু একাদশীর দিনের কথা বলছি। দেখো এখানে সমস্ত ঠাকুরের বডির ওপর পোর্শনটা পড়ে রয়েছে, এটা এখনও পর্যন্ত লাগানো হয়নি। তবুও দেখো কতটা ভিড়। এখন দেখেই কিন্তু এই কাজ দেখার জন্যও কিন্তু অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কাজ দেখছে। আর পাশে একটা দেখো নাগরদোলা, বাচ্চাদের জন্য সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করেছে, সেখানে সবাই ছোটো ছোটো বাচ্চারা যাতে এসে যাতে একটু নাগরদোলা চড়তে পারে সেই জন্য। আর এখানে দেখো কত লোক হয়ে গেছে, মানে এখনও পর্যন্ত কিন্তু সমস্ত লোক কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছে। আর এখানে কিন্তু সমস্ত ভাইরা দাদারা কিন্তু কাজ কমপ্লিট করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ দেখো দুর্গার হাত
সমস্ত হাতগুলো এখানে দেখো এক এক করে দেখতে পারবে। এই দেখো সমস্ত হাতগুলো সব পড়ে রয়েছে, বডিটা উপরে বডির পোর্শনটা পড়ে রয়েছে ঠাকুরের, এখনও এটা লাগানো হয়নি। আর এখানে হচ্ছে দুর্গার সমস্ত হাতগুলো সব পড়ে রয়েছে, তো এগুলোও কিন্তু লাগানো হয়নি, এগুলোকেও লাগানো হবে এবং সুন্দর করে আবার রং ঠং সব কিছু করা হবে। তো এটা দেখে কিন্তু আমার মনটা খুবই ভেঙে গেল যে কি অবস্থা, একাদশী হয়ে গেছে, মহালয়া থেকেই লোকে শুরু করে দূর দূর প্যান্ডেলগুলো দেখার জন্য, প্যান্ডেলগুলো তে গিয়ে ঠাকুরগুলো দেখার জন্য, কারণ বেশি ভিড় হয়ে গেলে পরে সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না। তো সেই জন্য। আর এই দেখো এখানে অসুরের মাথাটা পড়ে রয়েছে, এটাও কিন্তু লাগাবে। তো এখানেও কিন্তু লাগানো কিন্তু হয়নি, কোনো কিছুই সেইভাবে কমপ্লিট হয়নি। তো দেখে কিন্তু সত্যিই মনটা খুব খারাপ হয়ে গেল। ভেবেছিলাম হয়তো দুর্গাটাকে ফার্স্টে কমপ্লিট করবে, কিন্তু কোনো কিছুই কমপ্লিট হয়নি। আর সরস্বতীও কমপ্লিট হয়নি, কোনো কিছুই কমপ্লিট হয়নি। তো তার মধ্যে দিয়েই লোকে যা পারছে দেখছে। আর এখানে কিন্তু দুর্গার মাথাটাও পড়ে রয়েছে, দেখতে পেলে কোনো কিছুই কমপ্লিট হয়নি। তো ওরকম ইনকমপ্লিট দেখেই কিন্তু আমরা একাদশীর দিন আমি আর ছেলে কিন্তু বলতে পারো একটু মনটা খারাপই হয়ে গেল, দেখে কিন্তু বাড়ি চলে আসলাম। তো তোমরা যারা আসবে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তারা এই মুহূর্তে এসো না, অন্তত পঞ্চমী ষষ্ঠীর সময় এসো, তাহলে কিন্তু ঠাকুরটাকে পুরো কমপ্লিট দেখতে পারবে।